দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা সহ সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। মামুন, ঠিক 10 মিনিট আগে এভার কেয়ারে এসে পৌঁছেছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তিনি কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কিন্তু প্রবেশ করেছেন হাসপাতালে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি হাসপাতালে এসেছেন শাশুড়ির কাছে তার সার্বিক পরিস্থিতি জানার জন্য, এবং তার যে গুরুতর অবস্থা, তার যে অসুস্থতার খবর, সেই অসুস্থতার খবরই কিন্তু লন্ডন থেকে ছুটে এসেছেন তিনি। এবং তিনি এই যে দীর্ঘ যাত্রা, অর্থাৎ গতকাল থেকে আজকের পর্যন্ত তিনি যে এই দীর্ঘ ভ্রমণ করেছেন বিমানে, সেই বিমান ভ্রমণের দীর্ঘ ক্লান্তি কাটিয়ে, অর্থাৎ সেই ক্লান্তি নিয়েই কিন্তু সরাসরি ছুটে এসেছেন তিনি এখানে। এবং এই মুহূর্তে যদি আপনাকে বলি, বেগম খালেদা জিয়ার অবস্থা কিন্তু আসলে স্থিতিশীল নয়। অর্থাৎ গতকালকে তাকে যে লন্ডনে নেয়ার যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত কিন্তু কিছুটা আমরা অসমর্থিত সূত্রে জেনেছি যে আজকে তাকে সেই লন্ডনে নেয়ার মতো অবস্থায় নেই। অর্থাৎ সেই যে কিছুটা উন্নতি আবার অবনতি, এভাবেই কিন্তু চলছে তার শারীরিক অবস্থা। এই যে দোলাচল, অর্থাৎ তার যে শরীরের কন্ডিশন বা অবস্থা, সেটি কিন্তু ডাক্তাররা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং তারা বলছেন যে তার যদি অবস্থা স্টেবল হয় তখনই কেবলমাত্র তাকে বাইরে নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এবং ডাক্তারদের পরামর্শ অনুসারে তাকে যেই বিমানটিতে করে, অর্থাৎ কাতার আমিরের দেয়া সেই বিশেষ বিমান, সেই বিমানে করে তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে লন্ডনে। এবং সেই বিমানটি কিন্তু আজকে আসছে না, যেটি আমরা শুনেছি। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে চূড়ান্তভাবে বাইরে নেয়ার জন্য যখন প্রস্তুত করা হবে, তখনই মূলত সেই বিমানটি বাংলাদেশে আসবে, এমনটি আমরা জেনেছি। আশেপাশে এলাকার কথা যদি বলি, এই বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। শুধুমাত্র নেতাকর্মী নয়, সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে সবাই কিন্তু আসছেন শুধুমাত্র একটু জানার জন্য যে কেমন আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে জেল জীবন, বন্দি জীবন থেকে শুরু করে তার যে গৃহবন্দী হয়ে থাকা এবং শত শত মামলায় তার যে নানানভাবে স্বৈরাচার আমলে তার উপরে যে অত্যাচার নির্যাতন, সেই অত্যাচার নির্যাতনের কারণেই তিনি যে অকালে এত বেশি নানান রোগে আক্রান্ত হয়েছেন, সেটি কিন্তু বলছেন সাধারণ মানুষ। তাকে সেই শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ির থেকে উচ্ছেদ করা, এবং সেই উচ্ছেদের পর কিন্তু এখন তার অসুস্থ অবস্থায় দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশটাই তার এগিয়েছে, এবং প্রত্যেকটি ঘর থেকে দোয়া করা হচ্ছে তার সুস্থতার জন্য। তবে আমরা অপেক্ষা করছি যে আসলে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে কখন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, সেই সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। তো মামুন, এই ছিল আমার কাছে এভার কেয়ার এলাকার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।